হাঁটতে চলতে সব সময় কোরআনের এই ছোট্ট সূরার জিকির করুন। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রিজিক আসবে। পরিবার থেকে, ব্যক্তিগত জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার জীবনে আসবে সুখ, সমৃদ্ধ, রিজিক, টাকা পয়সায় বারাকাহ আল্লাহ তাআলা দান করবেন। এই সূরাটি এতটাই পাওয়ারফুল, আল্লাহর নবী সাহাবীদেরকে সূরাটি পড়তে বলতেন, সাহাবীরা ধনী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আপনি যে দুনিয়ার শুধুমাত্র ধনী হবেন বিষয়টি এমন নয়, আপনি পরকালেরও আপনি ধনী হয়ে যাবেন। সম্মানিতা মা বোন, মুসলিম ভাই, আমাদের কাছে অনেকেই জানতে চান, হুজুর আমরা অভাব অনটন যেন দূর হয়ে যায়, দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায়, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এমন একটি আমল দেন, সহজ আমল, যে আমল করলে আমরা ধনী হব, সুখ আসবে, শান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আমাদের পরিবারটা আল্লাহ তাআলার কবুলিয়তের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, কোরআন হল এমন একটি কিতাব, প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বললেন, এমন কোনো বিষয় নেই যে বিষয় কোরআনের মধ্যে নেই। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই কোরআনের আমল কখনো মিস হয় না, মিস হতে পারে না, বুলেট মিস হবে। আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল, ভরসা রেখে আমলটি যদি করতে পারেন, আপনার অভাব থাকবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। সম্মানিতা মা বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, তোমাদের জন্য দুইটি জিনিস আমি দিয়ে গেলাম, এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো, এই দুইটি জিনিস ভালো করে মজবুত সহকারে ধরো। যদি তোমরা দুইটি জিনিস যদি তোমাদের জীবনের সাথে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, আর তোমাদের প্রতি আল্লাহ পাকের রহমত আর বারাকা নাজিল হতে থাকবে। হাদিসে নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। একটি হলো কোরআন আমাদের জন্য রেখে গেলেন, আরেকটি হলো রসুলের সুন্নাহ রেখে গেলেন। এজন্য কোরআন আমাদের জীবনের সব বিষয় কোরআনের মধ্যে আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একজন গ্রাম্য সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, মায়ার নবীজি, দয়ার নবীজি, অনেক পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি, হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু তারপরেও আমার জীবন থেকে দরিদ্রতা দূর হয় না। নবীজি, দরিদ্রতা দূর হওয়ার জন্য আমাদেরকে একটি আমল দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পড়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন। সাহাবীর দরিদ্রতা দূর হয়ে গেল, সাহাবী ধনী হয়ে গেলেন। আরেকজন গ্রাম্য সহজ সরল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বললেন, মায়ার নবীজি, গ্রামের মানুষ তো লেখাপড়া নাই, সহজ সরল, একদম মনটা দপদপে সাদা কিন্তু সহজ সরল। আয়েশা বললেন, নবীজি, আপনার কাছে নাকি দৈত্য আসে, জিন আসে। আল্লাহ নবী বুঝতে পারলেন। নবীজি বললেন, আমার সাহাবী দৈত্য না, জিন না, যিনি আমার কাছে আসেন আল্লাহর পক্ষ থেকে, তিনি হচ্ছেন সমস্ত ফিরিস্তাদের সর্দার, সম্মানিত সর্দার ফিরিস্তা, যিনার নাম হলো হজরতে জিবরাইল আলাইহিস সালাম। এবার বললেন, আপনার কাছে নাকি কি গীত নিয়ে আসে, গীত শোনায় আপনাকে? নবীজি বুঝতে পারলেন, সাহাবীকে বললেন, না, এটা গীত না, এটা হচ্ছে আল্লাহর কোরআন, সম্মানিত কোরআন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে আমার উপর কোরআনটা অবতীর্ণ করে। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, ওই সাহাবীকে নবীজি বললেন, তুমি কি জানো? শোনো ভালো করে কথা,
কিছুক্ষণ পূর্বে কোরআনের ছোট্ট সম্মানিত শ্রেষ্ঠ একটি সূরা আমার উপর নাজিল হলো, তুমি কি এই সূরাটি শিখতে চাও? সাহাবী আনন্দ চিত্তে বলতে লাগলেন, অবশ্যই শিখতে চাই। এবার সাহাবীকে নবীজি পড়াতে লাগলেন, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সাহাবী একবার পড়লো, মুখস্থ হইল না। নবীজি 2 বার পড়ালেন, 3 বার পড়ালেন। কয়েকবার পড়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনে শুনে সাহাবী মুখস্থ করে নিলেন। নবীজিকে বললেন, গো নবীজি, এই সূরা শিখলে কি হয়? নবীজি বললেন, দুনিয়ার সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন, জান্নাতে তোমার জন্য আল্লাহ তাআলা ঘর তৈরি করে দিবেন। আর জান্নাত হচ্ছে এমন জায়গা, সুখ আর শান্তি। এই কথা শোনার পরে গ্রাম্য সাহাবী আল্লাহর নামের তাকবীর দিতে শুরু করলেন, বরত্বের স্লোগান দিতে শুরু করলেন। পাশে নবীজির পাশে আরেকজন সাহাবী ছিলেন। ওই সাহাবী খুশিতে দাঁড়িয়ে গেলেন, বললেন, নবীজি আপনার কোরআনের সম্মানে সাহাবীর কলিজা ভরা ভালোবাসা দিয়ে আল্লাহর বরত্বের স্লোগান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়ে আপনার কোরআনকে যে সম্মান করেছে, খুশি হয়ে আমার বাড়িতে একটি গর্ভবতী উটনি আছে গো রাসূল, ওই গর্ভবতী উটনিটাকে দরিদ্র সাহাবীকে হাদিয়া দিতে চাই। নবীজি নির্দেশ দিলেন, চলে গেলেন। বাসা থেকে, বাড়ি থেকে গর্ভবতী উটনিটাকে নিয়ে এসে খুশি হয়ে গ্রাম্য সাহাবীটাকে হাদিয়া দিলেন। সাথে সাথে জিবরাইল নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, নবীজি ওগো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীকে সুসংবাদ দিয়ে দেন, আল্লাহর কোরআনকে সম্মান করার কারণে, আল্লাহর বরত্বের স্লোগানকে সম্মান করার কারণে সম্মান করে একটি গর্ভবতী উটনি দরিদ্র সাহাবীকে হাদিয়া দিয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক ওই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ তাআলা ওই সাহাবীর জন্য বরাদ্দ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, এতটাই দামি সূরা। ওই সাহাবীকে, গ্রাম্য সাহাবীকে পার্শ্বে আর অনেক সাহাবী ছিলেন, 1 জন 2 জন গিয়ে প্রায় 1000 উট এই সাহাবীকে হাদিয়া দিলেন। কোরআন পড়ার কারণে, সূরা ইখলাস পড়ার কারণে সাহাবী সাথে সাথে ধনী হয়ে গেলেন। আর জান্নাতে তো পুরস্কার আছেই। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি করে পড়বেন চলতে ফিরতে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, নবীজির সাথে কথা বলতেছেন। নবীজির প্রিয় সাহাবী আবু যর রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী জিবরাইল ইসলাম আল্লাহর নবীকে বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই সাহাবীকে আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, জিবরাইল আপনি চিনলেন কিভাবে? জিবরাইল বললেন, মায়ার নবীজি, আবু যরকে শুধু চিনি না, আবু যরকে মহব্বত করি, ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমান জমিনের সকল ফিরিস্তারা ভালোবাসে। শুধু আসমানের ফিরিস্তারাই ভালোবাসে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই আবু যরকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আমল করার কারণে আল্লাহ পাক ভালোবাসেন? সবাই ভালোবাসে। আপনার সাহাবী আবু যর সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাসকে মহব্বত করে সূরা ইখলাস বেশি বেশি পড়ে। আর এটার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এজন্য আল্লাহ আবু যরের প্রতি রাজি খুশি হয়ে গেছেন। একজন সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করত, ভালোবাসত, বেশি বেশি পাঠ করত। 50,000 ফেরেশতা ওনার জানাজায় উপস্থিত হয়ে গেলেন। সূরা ইখলাসের সম্মানে আল্লাহ পাক 50,000 ফেরেশতা পাঠাইয়া দিলেন। জমিনে 50,000 ফেরেশতা ওনার জানাজায় অংশগ্রহণ করলেন।
করবেন। আসুন আমরা সূরা ইখলাস একবার শুদ্ধ করে পড়ে নেই। কুল হুয়াল্লাহু আহাদ, অন্তর থেকে স্বীকৃতি দেন। আল্লাহ পাক বলেন, হাবিব বলে দেন, কুল, হাবিব আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ পাক বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো হতে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই। তিনি সর্বময় ক্ষমতার মালিক, হায়াত দাতা, রিজিক দাতা, মৌত দাতা। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সব কিছু আল্লাহর কর্তৃত্বে চলে। আল্লাহ তাআলা যা বলেন আল্লাহর হুকুমে সব কিছু চলে, এই কথা বিশ্বাস রাখতে হবে। সম্মানিতা মা বোন, সূরা ইখলাস এতটাই দামি, আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। যদি 2 বার তেলাওয়াত করেন তাহলে 20 পারা তেলাওয়াতের সওয়াব পাবেন। যদি 3 বার পড়েন সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি আমার উম্মত 10 বার সূরা ইখলাস পড়বে, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান করাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতে তার জন্য বিল্ডিং তৈরি করে দিবেন। প্রতি 10-এ জান্নাতে একটি বিল্ডিং পাবেন। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি, পাথর ইত্যাদি দ্বারা, জান্নাতি বিল্ডিং হবে স্বর্ণ, মণি, মুক্তা, জমরুদ এগুলা দ্বারা। এজন্য সূরা ইখলাস হাঁটতে, চলতে, ফিরতে, 5 ওয়াক্ত নামাজের পরে, রাতে ঘুমানোর সময় পড়তে থাকুন। দুনিয়াতে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়ে দিবেন, ধনী বানিয়ে দিবেন, হালালভাবে অঢেল ধন দৌলতের মালিক হবেন। আর পরকালে এত পরিমাণে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে রিজিক দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে চলতে ফিরতে এই কোরআন আল কারীমের ছোট্ট সূরার জিকির যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।